আপনি কি শেয়ার বাজারে বারবার ভুল করছেন, লস হচ্ছে, কিন্তু বুঝতে পারছেন না ভুলটা ঠিক কোথায় হচ্ছে? এই ভিডিওতে আমরা জানব স্টক মার্কেটে সবচেয়ে সাধারণ কিছু ভুল এবং সেগুলো কিভাবে সহজেই এড়ানো যায়। সে টেকনিক্যাল অ্যানালাইসিসই হোক বা ইমোশনাল ডিসিশন, স্মার্ট ইনভেস্টর হতে হলে চাই সঠিক জ্ঞান আর বাস্তব অভিজ্ঞতা। ভিডিওটা পুরো দেখুন, আপনার ট্রেডিং লাইফ বদলে দিতে পারে এই কয়েক মিনিটের টিপস। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বিষয়টা আপনারা প্রথমেই জেনে গেছেন। বিষয় হচ্ছে স্টক মার্কেটে যে কমন মিস্টেকগুলো আমরা করে থাকি, সেই কমন মিস্টেকগুলো নিয়ে আমরা আজকে ডিসিশন করব। কমন মিস্টেক আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, দীর্ঘদিনের ট্রেডিং জার্নি থেকে যে সকল ভুলগুলো করেছি সেইগুলোই আপনাদের সাথে তুলে ধরা, সকলের সামনে তুলে ধরা। প্রথমত, আবেগ দিয়ে ট্রেড করা, ইমোশন। আবেগ একটা অতি মারাত্মক জিনিস, যেটি কিনা আমাদের ট্রেডিং লাইফে প্রচুর এফেক্ট ফেলে। আমি ট্রেড নিলাম, ট্রেডটা যদি উল্টো দিকে যায় তখনই হয়তো ইমোশনাল হয়ে পড়ছি। আরে সারাদিন যখন পেপার ট্রেডিং করছি, অ্যানালাইসিস করছি, ঠিক চলছে, আর যখনই আমি ট্রেড নিচ্ছি তখনই উল্টে যাচ্ছে। আমার হিউম্যান সাইকোলজি কিন্তু অন্যদিকে চলে গেল। অনেকেই গুজব শুনে শেয়ার কিনে ফেলে, ভয় পেয়ে সেল করে দেয়, এর ফলে হয় ক্ষতি। ট্রেডিং মানে কোনো একটা যুদ্ধ নয়, এটা একটা ক্যালকুলেটেড রিস্ক, গাণিতিক খেলা। তোমাকে লজিক, ডেটা আর ডিসিপ্লিন দিয়ে ট্রেড করতে হবে, আবেগ দিয়ে নয়। প্ল্যানিং করে, প্রি প্ল্যানিং থাকবে ট্রেড করার। দ্বিতীয় কথা, পরিকল্পনা ছাড়া এন্ট্রি নেওয়া যাবে না। মনে হলো যে আমার এই স্টকটা উপরে যাচ্ছে, দেখছি এটা আরও উঠবে, এন্ট্রি নিয়ে নিলাম, বাট ওই সময় হয়তো একটু কারেকশান করতে এখানে এসছে, আমি আবার এক্সিট হলাম, তখন আবার উপরে চলে গেল। বাট এইরকম করে ট্রেডিং করলে আমাদের ট্রেডিং জার্নি ঠিকঠাক হবে না। তাই আমাদের সঠিক কোন জায়গায় প্রবেশ করতে হবে, এন্ট্রি নিতে হবে, এটা অবশ্যই জানা প্রয়োজন। অন্ধভাবে সাঁতার কাটা একদম উচিত নয়। এন্ট্রি নেওয়ার আগে স্ট্র্যাটেজি তৈরি করা উচিত। কোন স্ট্র্যাটেজিতে আমরা কাজ করব, কত পয়েন্ট এন্ট্রি নেব, কত পয়েন্ট স্টপ লস নেব, কোথায় যাবে মার্কেট, কতটা আমাদের টার্গেট থাকবে, তা আগে থেকে ঠিক করা থাকবে। কোথাও কোনো গুজবে কান দিয়ে অন্যকে দেখে হুটহাট করে ট্রেড করলে ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই আমার এন্ট্রি পয়েন্ট যেন সব সময়ের জন্য একই সিস্টেমে থাকে এবং একটা স্ট্র্যাটেজি, অনলি ওয়ান স্ট্র্যাটেজি পিক আপ করে সেটাকে মাসের পর মাস ট্রেড করতে হবে এবং সেই স্ট্র্যাটেজিটাকে সংশোধন করতে হবে, সেই স্ট্র্যাটেজিটাকে বারবার সংশোধন করতে হবে। অনলি ওয়ান স্ট্র্যাটেজি, 6 মান্থ প্র্যাকটিস প্রয়োজন, 6 মান্থ প্র্যাকটিস প্রয়োজন, ঠিক না? তো এইরকম করলে ক্ষতির থেকে লাভের সম্ভাবনা বাড়বে। 3 নম্বর পয়েন্টে আমরা বলতে চাইছি ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং আমিও করেছি এক সময়, প্রচুর ওভার ট্রেডিং হয়। দিনে 2 থেকে 3টি ট্রেড ভালো, সেরকম যদি স্ক্যানার থাকে 5টি ট্রেড আরও ভালো, বাট তার থেকে বেশি ট্রেড ওভার ট্রেডিং হয়ে যায়। 2 থেকে 3টি ট্রেড একদম সঠিক ট্রেড যদি আমরা করি তাহলে আমাদের অ্যাকুরেসি পরিমাণ সব থেকে বেশি থাকে। টানা যদি 10 থেকে 15টা ট্রেড নিই এবং মনে হয় যে আমি যত ট্রেড করব তত লাভের পরিমাণ বাড়বে, কিন্তু বিষয়টা তা নয়। তাই নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনে, সময় মেনে ট্রেড করতে হবে। আমার একটা স্ট্র্যাটেজি আছে টাইম ওয়েস্ট, সেখানে টাইম দিয়ে দেওয়া হয় আগে। ট্রেডিং ভিউতে স্ট্র্যাটেজি আছে 9:30 থেকে 12:30 পর্যন্ত ট্রেড করবে, 9টা বেজে 30 মিনিট থেকে 12টা বেজে 30 মিনিট পর্যন্ত ট্রেড করবে, তারপরে আর ট্রেড করবে না। মূল কথা হচ্ছে বেশি ট্রেডিং করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, ওভার ট্রেডিং কখনোই করা উচিত নয়। 4 নাম্বার সব থেকে বড় জঘন্য অপরাধ, সেটা আমিও করে থাকি। অনেক সময় একটা ট্রেড নিয়েছি, আমার অ্যানালাইসিসের বিপরীতে গেল। যখন অ্যানালাইসিসের বিপরীতে গেছে তখন মনে হচ্ছে আর কত নিচে যাবে, দেখি আমি ট্রেডটা ধরে থাকলাম, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ এসএল দিয়ে ওখান থেকে যে বেরিয়ে যাব এটা কিন্তু মনের মধ্যে থাকে না। এখানে ইমোশনও কাজ করে, মনে হয় যেন আর একটু যাবে নিচে, এখান থেকে মার্কেট উঠবে, মনে হয় যেন আর একটু নিচে যাবে, ওখান থেকে উঠবে, ঠিক আছে না? এরকম অনেকে কি করেন, অ্যাভারেজ করেন, আরেকটু নিচে নেমে গেলে আরেকটু অ্যাভারেজ, আরেকটু নিচে নেমে গেলে আরেকটু অ্যাভারেজ। এইসব না করে যে ট্রেডটা নিয়মিত নিচের দিকে যাচ্ছে তাকে স্টপ লস দিয়ে ট্রেড থেকে বেরিয়ে যেতে হবে। ইউজ এসএল, সবসময় স্টপ লস ইউজ করতে হবে। আমরা যেটা ভাবি যে একটু পরে উঠে যাবে, একটু পরে উঠে যাবে, এরকম করে করে সুজলন এনার্জিকে আমরা দেখেছি 400 টাকার স্টক চলে এসে 2 টাকায় পৌঁছে গেছিলো। ইয়েস ব্যাঙ্কে আমরা দেখেছি 350 টাকা থেকে 3 টাকা 5 টাকায় এসে পৌঁছেছিল। তো সেই রকম আমরা ট্রেন্ড যেগুলো আছে, ট্রেন্ডি স্টক, সেগুলোতেই ট্রেড করব, নির্দিষ্ট স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করব, কিন্তু সবসময় স্টপ লস ব্যবহার করব। পোর্টফোলিও কখনোই শেষ করে দেব না। নিজেকে বাঁচাতে চাইলে স্টপ লস অবশ্যই ব্যবহার করা উচিত। তাই লসের ট্রেড, দীর্ঘক্ষণ ধরে থাকার যে প্রবণতা
একটা আমাদের মারাত্মক ব্যাধি, এই ব্যাধি থেকে বেরিয়ে উঠতে হবে। নাম্বার 5, অন্যের কথা শুনে ট্রেড করা। ডিয়ার ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একটা স্টক বললেই সেটা কিনে ফেলা সবচেয়ে বড় ভুল। তাদের কাছে হয়তো তোমার মতো টাকা নেই, তারা তোমার যে রিস্ক নেওয়ার মানসিকতা আছে সেটা তাদের নেই। তাই নিজে অ্যানালাইসিস করে নিজে ট্রেড করো, অন্যকে ফলো করে নয়। নিজের উপর বিশ্বাস করে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করে নিজের উপর বিশ্বাস করে প্রতিদিন একই ধরনের ট্রেড নিতে থাকলে একটা অভিজ্ঞতা আসবে এবং সেই স্ট্র্যাটেজিটাও আরও শক্ত ও মজবুত হবে। নেক্সট, খুব ভাইটাল এবং উপযোগী একটি পয়েন্ট, বাজার বোঝার আগেই ট্রেড শুরু করা। অনেকেই মার্কেটে এসে প্রথম দিন থেকেই ট্রেড করা শুরু করে ফেলেন, কোনো শিক্ষা কোনো প্র্যাকটিস ছাড়াই। মনে রাখতে হবে, শেয়ার মার্কেট আগে বুঝতে হবে, ডেমো ট্রেড করতে হবে, ভার্চুয়াল অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে হবে, তারপর রিয়েল টাকায় এন্ট্রি নিতে হবে, নইলে সেটা জুয়া খেলার মতো হয়ে যায়। আগে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রয়োজন যদি আমি কোনো স্টকে ইনভেস্ট করছি, টেকনিক্যাল অ্যানালাইসিস প্রয়োজন যদি আমি ট্রেডিং করছি, সে ইন্টার ট্রেডিং হোক কি সুইং ট্রেডিং হোক। ইম্পর্ট্যান্ট নাম্বার 7 পয়েন্ট, ডিয়ার ফ্রেন্ডস, সবচেয়ে শেষ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, নিজের ভুল থেকে না শেখা। এটা দারুণ মারাত্মক পয়েন্ট। যদি আমরা ট্রেড করছি প্রাত্যহিক এবং প্রতিদিন কোনো না কোনো কারণে হয়তো একটা লস করলাম, সেই লসটা পার্টিকুলার কি কারণে হলো সেইটা আমি যদি নোট ডাউন করে না রাখি এবং সেই ভুলটা যদি পুনরায় পরের দিন করতে থাকি, তাহলে কিন্তু আমার এখান থেকে শিক্ষা হলো না, মার্কেট থেকে কোনো শিক্ষা হলো না। সবচেয়ে বড় শিক্ষক কিন্তু নিজেই, অন্য কেউ আমাকে শেখাতে পারে না। একজন অনেক কোর্স করেছে, তার তুলনায় একজন যে প্রতিনিয়ত মার্কেটে ঠকে শিখেছে সে সব থেকে বড় শিক্ষক হয়ে দাঁড়াবে আগামী দিনে, তাই না? যারা প্রতিদিন লস করে শিখে, তারা বুঝতে পারে যে কোথায় কি করতে হবে, কেমন করলে কি হবে, নলেজটা সঠিক কিন্তু অর্জন হয়ে যায়। প্র্যাকটিক্যাল হচ্ছে বেস্ট পদ্ধতি, কিন্তু জেনে বুঝে অবশ্যই করা উচিত। প্রতিদিন ট্রেডের হিসাব লিখে রাখতে হবে, কেন ট্রেড নেওয়া হলো, কিভাবে লস হলো বা প্রফিট হলো, এই প্রফিট বা লস কিভাবে হচ্ছে এটা যদি আমার মাথায় ঢুকে যায় এবং সেম স্ট্র্যাটেজি সেম আদব কায়দা যদি প্রতিদিন ফলো করি, তাহলে এটাই হবে ভবিষ্যতের সব থেকে বড় অস্ত্র। এর থেকে বড় অস্ত্র আর কিচ্ছু নেই। এখানে একটা দারুণ বক্তব্য রেস মিলারের আছে, স্টক মার্কেট ইজ এ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য ইমপেশেন্ট টু দ্য পেশেন্ট। এর মানেটা করলে ঠিক দাঁড়ায় যে স্টক মার্কেট হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে মানি অধৈর্য লোকের কাছ থেকে নিয়ে ট্রান্সফার করা হয় ধৈর্যশীল ব্যক্তিদের কাছে। তার মানে কি দাঁড়ালো, এখানে আমাকে ধৈর্যশীল ব্যক্তি হতে হবে এবং প্রতিনিয়ত ধৈর্যের সঙ্গে বসে থাকতে হবে। আমি মার্কেটে যদি ট্রেডিং করি সারাদিন কুমিরের মতো হাঁ করে বসে থাকবো, যখন আমার মুখের ভেতর শিকার আসবে কেবলমাত্র তখনই মুখটা বন্ধ করব। তার মানে আমার স্ট্র্যাটেজি নিয়ে আমি বসে থাকলাম, আমার সিস্টেম নিয়ে আমি বসে থাকলাম, যখন দেখব যে সত্যি সত্যি আমার এই সিস্টেমের মধ্যে ট্রেড আসছে এবং এখানে কনফার্ম প্রফিট দেবে, তখনই কিন্তু আমার কুমিরের মুখে যে হাঁটা সেটা বন্ধ করব, তখনই আমি কিন্তু ট্রেড নেব, এক্সিট করে যাব। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই পদ্ধতি 7টা মেনে চললে আমরা কিভাবে উপকৃত হই। তো যাই হোক, পদ্ধতির সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আছে, রিস্ক রিওয়ার্ড রেশিও সবসময় 1:2 রাখবেন যখনই এন্ট্রি নেবেন। আপনি যখন লস বুক করবেন তখন যে রিস্কটা নিচ্ছেন, যখন রিওয়ার্ড বুক করবেন তখন তার যেন ডবল হয়। আমরা কি করি, মনে করুন একটা প্রফিটের ট্রেড নিয়েছি, তো এই জায়গায় এন্ট্রি নিয়েছি, যখনই 1000 প্রফিট দেখালো তখনই আমি এক্সিট করে গেলাম। বাট না, লসটা আমি কত বুক করছি সেটা বড় ইম্পর্টেন্ট। যদি আমি 3000 লস বুক করছি এবং 1000 প্রফিট বুক করছি, তাহলে কিন্তু আমি ট্রেডিং থেকে কোনোদিনও লাভবান হতে পারবো না। তার মানে আমি যদি 1000 লস করি তাহলে আমাকে প্রফিট কত নিতে হবে, 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওতে 2000 প্রফিট। 1000 যদি রিস্ক থাকে 2000 প্রফিট। এবং আজকের দিনে এই 7টি পদ্ধতি যদি মেনে চলা হয় তাহলে নিঃসন্দেহে ট্রেডিং কেরিয়ার অন্য মাত্রায় পৌঁছাবে। শেয়ার বাজার শুধু লাভ করার কোনো জায়গা নয়, এটা একটা শেখার জায়গা। প্রতিনিয়ত শিখতে হয়, আমরাও শিখছি, সবাই শিখছি এবং শিখে শেখার জিনিসগুলো শেয়ার করছি। তাই শিখতে হবে, পরিকল্পনা করতে হবে এবং ঠান্ডা মাথায় ট্রেড নিতে হবে। এই ভিডিও থেকে দেখে কি মনে হলো যে কোন ভুলটা তুমি করো, এটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ।